আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলছি হচ্ছে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে। আর দেখো, অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 106 নম্বর পেজ, না এটা আসলে 106 নম্বর পেজটা আমরা আজকে জানবো না, আমরা আসলে জানার চেষ্টা করব হচ্ছে এইটা, সেটা হচ্ছে 104 নম্বর পেজের একটা দলগত কাজ। ঠিক আছে, দলগত কাজটি কি? দেখো, যে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে হাদিসের বিভিন্ন শ্রেণী বিভাগ উল্লেখ করে একটি ছক তৈরি করবে। তোমরা অবশ্যই খেয়াল করবে যে আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যে হাদিসগুলো কত প্রকার, ঠিক আছে, এবং সেগুলো কিভাবে আলোচনা করেছিলাম তোমাদের কিন্তু অবশ্যই মনে থাকার কথা। ঠিক আছে, তো আসো সেখান থেকে আসলে আমরা কিন্তু দেখে নেব যে কতটা ছিল, মানে সেই শ্রেণী বিভাগগুলো আমরা একটা ছকের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আসো আমরা ছকটা দেখে নিই। তো এইটা হচ্ছে আমাদের ছক তৈরি করেছি আমরা, যেটাতে হচ্ছে কি যে হাদিস সমূহ, মানে আল হাদিসকে আমরা কি করতে পারি, প্রধানত ধরো 3 ভাগে ভাগ করা হয়েছে এখানে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু বলা আছে যে এখানে এই অ্যারোটাও হবে এখানে। সেখানে দেখো 3 ভাগে কিন্তু ভাগ করা আছে। একটা হচ্ছে কি যে সনদের ভিত্তিতে, ঠিক আছে, সনদ বা রাবির পরম্পরা ভিত্তিতে, আর একটা হচ্ছে মতনের ভিত্তিতে। মানে হাদিস প্রধানত 3 প্রকার: সনদ, মানে আর একটা সনদ বা রাবির পরম্পরা, মতন, তাই না? তারপর এখানে দেখো যে সনদকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুতাওয়াতির, আর একটা হচ্ছে খবরে ওয়াহিদ। একটা মুতাওয়াতির আর একটা খবরে ওয়াহিদ। আবার এই সনদ বা রাবির পরম্পরাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। এইখানে হচ্ছে এটা আসবে, দেখো। হ্যাঁ, এটা কি, যেমন একটা হচ্ছে মারফু, আর একটা হচ্ছে মাউকুফ, আর একটা মাকতু। মারফু, মাউকুফ, মাকতু। আর একটা দেখো যে মতনের ভিত্তিতে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, যার একটা হচ্ছে কওলি, আর একটা হচ্ছে ফেলি, আর একটা হচ্ছে তাকরিরি, তাই না? কওলি, ফেলি, তাকরিরি, এগুলো মতনের ভিত্তিতে। সনদের ভিত্তিতে 2টা, যে মুতাওয়াতির, খবরে ওয়াহিদ, আর মতনের ভিত্তিতে 3টা, যেটা কওলি, ফেলি, তাকরিরি। আবার সনদ বা রাবির পরম্পরা অনুযায়ী 3 ভাগ: মারফু, মাওকুফ, মাকতু, তাই না? আর একটা ছিল কি যে খবরে ওয়াহিদ থেকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে মাশহুর, আজিজ, গরিব। মাশহুর, আজিজ, গরিব, এটা কিসের ভিত্তিতে? খবরে ওয়াহিদ। দেখো, আমরা কিন্তু আগের পড়াটায় কিন্তু আমরা এরকমই পড়েছিলাম, যেমন সনদ, সনদ পরম্পরা বা রাবি, মতন। এই যে আসো, এইটাকে আমরা জাস্ট ছক আকারে এখানে উল্লেখ করেছি। ঠিক আছে, দেখো প্রথমে যখন আমরা বলছিলাম যে তাহলে সনদ, মতন, সনদ, মতন, ঠিক আছে, এরপরে কি বলছি যে এই সনদকে হচ্ছে 2 প্রকার, কি কি? মুতাওয়াতির আর খবরে ওয়াহিদ। তো দেখো, সনদ, মতন, তাই না? সনদ, মতন, এরপরে হচ্ছে যে সনদকে আবার 2 প্রকার: মুতাওয়াতির, খবরে ওয়াহিদ। আচ্ছা, তারপরে কি আবার এই খবরে ওয়াহিদকে আবার 3টা: মাশহুর, আজিজ, গরিব। খবরে ওয়াহিদ কি? মাশহুর, আজিজ, গরিব, তাই না? আবার এরপরে কি বলছে যে সনদকে আবার, মানে সনদ বা রাবির পরম্পরাকে 3 প্রকার: একটা হচ্ছে মারফু, মাওকুফ, মাকতু। এই যে দেখো, মারফু, মাওকুফ, মাকতু। এরপরে আরও আছে কি, মতনকে আবার 3 ভাগে ভাগ করছে। মতনকে কওলি, ফেলি, তাকরিরি। এই যে কওলি, ফেলি, তাকরিরি। তার মানে এই ছকটা হচ্ছে আমরা তৈরি করলাম যে কিভাবে কি করতে হয়, যে মানে প্রথমত যে 3টা: সনদ, সনদ বা রাবির পরম্পরা, এরপরে মতন, এরপর থেকে এগুলো আবার শাখার মতো হয়ে গেছে। ঠিক আছে, সো দেখো এখানে জাস্ট এখানে তোমরা করে নাও। প্রথমটা হচ্ছে আল হাদিস, আল হাদিসের পরে হচ্ছে সনদ, এটা মানে 3 প্রকার প্রথমে, পরে আবার সনদকে 2 প্রকার, এই সনদ বা রাবির পরম্পরাকে আবার 3 প্রকার, মতনকে আবার 3 প্রকার, আবার এখানে খবরে ওয়াহিদকে আবার 3 প্রকার। এইটা হচ্ছে টোটাল হাদিসের ছক। ঠিক আছে, সো তোমরা একটু করে নেবে। এখানে দেখবে উপরেটা যে দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আল হাদিস লেখা ছিল। সো এই ছকটা কিন্তু তোমরা খাতায় তোমরা উঠিয়ে নেবে। ঠিক আছে, এটাই ছিল আজকের সমাধান। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।